Good morning everyone, welcome back of another vlog of our channel. বুধবারের সকাল এখন বাজে 11:15 মতো। আমি হলো খাচ্ছি গরম গরম চা, হনি বানিয়ে দিয়েছে। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে আমাদের। কালকে আমি তো সারা রাতের কথা ছেড়েই দিই, আমি তো শুই ভোরবেলা। কালকে ইভেন মানে শিখিও একটু আগেই উঠেছে, শিখিকে পড়াতে বসবো এখন। কালকে সারা রাত ছেলে ভীষণ কেসেছে, আমি যতক্ষণ এডিটিং করছিলাম প্রচণ্ড কেসেছে। তারপরে ওদের ভিক্স বেবি রাব যেটা হয় ওটা দিয়ে সর্ষের তেল দিয়ে একটু বুকে মালিশ করে দিই, কিন্তু বেচারা তাও কমছিল না। তারপরে অর্ঘ্য আসার পরে ওই একটু উঁচু করে শোয়ানো হয়, তারপরেই কিছুক্ষণ কমেছে, কিন্তু একটা অস্থিরতা ভাব ওর মধ্যে ছিল, মানে একদম ঘুমাতেই পারিনি কালকে। রাতটা ছেড়ে দাও, সব ভোর মানে যেটুকু টাইম আমরা দিনের বেলাটাও ঘুমাই অর্ঘ্য আসার পর, সেই টাইমটুকুও ঠিকঠাকভাবে ঘুম হয়নি। তাই জন্য আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। উনি একটু রান্না বান্না করে রেখেছে, ভাত হয়ে গেছে, ডাল করে নিয়েছে, পেঁয়াজ শাকের একটা তরকারি উনি বানিয়ে নিয়েছে। আর আজকে ওয়েদারটা একদম নিবু নিবু মেঘলা ওয়েদার, সেরকমভাবে রোদই ওঠেনি এখনও পর্যন্ত। যদিও আমাদের এদিকের ব্যালকনিটাতে রোদ আস্তে আস্তে 12টার পরে, কিন্তু অন্যান্য দিন তাও বা হালকা একটু রোদ থাকে, মানে কিছুটা আসে, রোদ উঠেছে যে বোঝা যায়। আজকে সেসব কিচ্ছু নেই, একদম মেঘলা ওয়েদার হয়ে আছে, নিবু নিবু ওয়েদার যাকে বলে। ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলে ঘুম থেকে উঠে সে সেইলাক খাইয়েছে অর্ঘ্যতাকে। আর যেহেতু রাতভর ভালো করে ঘুমায়নি, নর্মালি এই টাইমটাও ঘুমায় না, এই টাইমটাও খেলে, হামা দেয়, দিদির সাথে খেলে বসে, কিন্তু এখন সে ঘুমাচ্ছে বাবার বিছানায়। এখন শিখিকে নিয়ে পড়াতে বসবো, আর ওদিকে রান্নাও করতে হবে, রান্নার কাজও আছে। শিখিকে রান্নাঘরে নিয়েই বসবো, কারণ হচ্ছে বাইরে ঘরে বসালে ও তো দেখেইছো একা বসতে চায় না, মা মা করতে থাকে বারবার, ঠিকঠাক লিখছে কিনা সেটা দেখানোর জন্য। তো সেই জন্য রান্নাঘরেই নিয়ে বসবে। এই টাইমটা না আসলে ওকে ভালো করে সত্যি বলছি পড়ানো হয় না। যদি একটু সকালের দিকে উঠে, যেদিনকে ভালো সকালের দিকে উঠে পড়াতে বসলাম তো ঠিক আছে, হয়তো বেলা হয়ে গেল তো হয় না, কাজের চাপ বেড়ে যায়। বিকালের দিকটা সন্ধ্যাবেলার টাইমটাই আমি মেইনলি বসি, তাও এখন চেষ্টা করবো 1-2 ঘন্টা তো বসবোই, মানে আমি যতক্ষণ রান্নাঘরে আছি ততক্ষণ তো পড়াবো। এই যে ঘন্টুলালা দাদুর বিছানায় সে ঘুঁকু দিচ্ছে, আর আরেকজনকে দেখো, এর স্টাইলটা দেখো, দেখছিস কিরম করে শিখছে সুবি। বাবা আবার তাকিয়ে দেখি, কি বাবা হ্যান্ডশেক করবে? হ্যাঁ, ওকে নিয়ে শুয়ে পড়ো। আলুর এখন শরীর খারাপ, আর ওনার শরীর খারাপ হলে এই বায়না শুরু হয়। খাবার দিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ হলো, তিনি খাচ্ছেন না, মুখ ধরে তাকে খাওয়াতে হয়। খাইয়ে দিলে খাবে, আর এটাকে বসিয়ে দিচ্ছি ওর পিঠে। তুই বসে থাক, উঠবি না, উঠলেই কিন্তু পালাবে। দুষ্টু না, শুধু দুষ্টু করো তুমি। এত বড় বাচ্চাকে খাইয়ে দিতে হয়? এটা দুষ্টু না, ওরিও দুষ্টু। আর সুবি গুড গার্ল না, সুবি গুড বয়। ওই দেখ চিল্লাচ্ছে বাইরে থেকে, একে খাইয়ে দিচ্ছি যে ওই জন্য চিল্লাচ্ছে। হয়েছে খাওয়া? এখন এটাই খেতে হবে তোমাকে পেট খারাপের জন্য? আরো পেট খারাপ করো, আর খেতে হবে না। দেখো খাবে না, মাথাটা নিচু করে দিচ্ছে, দেখছো মাথাটা নিচু করে। জোর করে না খাওয়ালে এই এখন টেস্ট লেগেছে, খা। রান্না বান্না চলছে পুরো দমে, আর বাজে এখন 2:10, লেট হয়ে গেছে অনেকটা আজকে। শিখিয়ে গেছে হলো স্নান করতে, আর মাছগুলো এখন ভাজছি। যেমন বললাম, বাবা তো মাছ আনিয়েছে, আবার অর্ঘ্যও মাছ আনিয়েছে, তবে অর্ঘ্য অনলাইনে আনিয়েছে হোয়াইট ফিল্ডের ওদিক থেকে, এসে দিয়ে গেছে, এখনও খুলে ওগুলোকে ধোয়া হয়নি। বাবা যে মাছ এনেছে ওটাই আজকে রান্না করা হচ্ছে, দুজনেই কাতলা মাছই এনেছে, তো সেই জন্য এই মাছগুলোকে ভাজছি, দই মাছ বানাবো। তো মশলা টশলা বাটা হয়ে গেছে। আর ছেলের জন্য এই যে সবজি রেখে দিয়েছি কেটে, রাঙা আলু, ব্রোকলি, গাজর, কুমড়ো, আর দেবো আলু। তো এগুলো দিয়ে ছেলের হবে হচ্ছে, ছেলের মেয়ের হবে হচ্ছে মাছের ঝোল। আর শিখিও হচ্ছে তোমার দই মাছটা খেতে অত পছন্দ করে না, সেই জন্য ওদের জন্য মাছের ঝোল হবে, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল, আর আমাদের দই মাছ হবে।
রাত্রের আপাতত ভেবেছি নুডলস বানাবো সবারই। অর্ঘ্যকে টিফিনে বানিয়ে দেবো, সেদ্ধ করে অর্ঘ্যটা বানিয়ে দিয়ে দেবো, আর আমাদেরটা নুডলসটা সেদ্ধ করেই রেখে দেবো, রাত্রিবেলা ফ্রেশ বানাবো। খেতে বসেছ? হ্যাঁ, সকাল থেকে দেখাতেই পারিনি আজকে, সকাল থেকে দেখাতে পারিনি। হ্যাঁ হ্যাঁ। আর দিদিভাই কি করছে? দিদিভাই বসে ভাইয়ের জন্য মাছ বেছে দিচ্ছে। ভালো হয়েছে মাছি ভাতুটা? ভালো হয়েছে? সবজিটা দিয়েছো তো? ভালো হয়েছে? কেন? আচ্ছা ও খাও খাও খাও। না না থাকবে না, পেটির মাছ তো থাকবে না, ঠিক আছে? দিদিভাই তোকেও খাচ্ছে, আবার একটু করে করে নিজেও খাচ্ছে, আমি দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি। হ্যাঁ না কেন? ঘন্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে, অর্ঘ্যর ইভেন্ট হয়ে গেছে, অর্ঘ্যর ক্যাব চলে এসছে, অর্ঘ্য বেরোবে 4:15-তে, মানে ওয়েট করবে কিছুক্ষণ, তো 4:15 নাগাদ বেরোবে। এখন বাজে হলো 4:10। খেতে বসবো আমি, খিদে পেয়ে গেছে। আজকে কি কি হয়েছে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এখানে হয়েছে এটা ছেলের আর মেয়ের ছিল, এই সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে অরহর ডাল, এটাতে হচ্ছে দই মাছ, এখানে হচ্ছে পেঁয়াজ শাক, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি, আর এইটাতে রয়েছে মনে হয় হ্যাঁ আলু ভাজা। রাত্রে তো নুডলসটা সেদ্ধ করে রেখেছি, অর্ঘ্যর টিফিন রেডি করে দিয়েছি। এই যে অর্ঘ্যর টিফিন, জলটা রেডি করতে হবে, জলটা ভরে দেব। আর এই খেতে বসি এখন। আজকে অনেক অনেক মেনু হয়েছে, ভালো ভালো রান্না হয়েছে, সেই জন্য টাইমও লেগেছে অনেক বেশি। নর্মালি অন্যান্য দিন যা টাইম লাগে তার থেকে বেশিক্ষণ টাইম লেগেছে। আজকে 3টের সময় রান্নাই শেষ হয়েছে। তো দেখো 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 চেয়ারের ওপর উঠছে, চেয়ারের উপর উঠছে, পা ভাঁজ করেছে। হ্যাঁ পড়ে গেলে কিন্তু এই দেখো 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 পড়ে যাবি, ওর চেয়ারে ব্যালেন্স নেই, উঠবে দেখো, দাঁড়াও দাঁড়াও উঠবে, এই দেখো দেখেছো? পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও, পড়ে যাবে পড়ে যাবে, পিছনে দাঁড়াও। হ্যাঁ বসে গেছে নিজে নিজে, নিজে নিজে চেয়ারে উঠে বসে গেলে ঘুরতে লাগলো। 5টা বাজে, আমি একটু বেরোচ্ছি বাইরে। অর্ঘ্য অফিসে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আর ঘন্টু ঘুমিয়ে গেছে। আর একটু আগে বেরোবো ভেবেছিলাম, কিন্তু ঘন্টু খুব কাঁদছিল, তারপরে হনিরও এখনও খাওয়া হয়নি, সেই জন্য আমি ভাবলাম কি ঘন্টুকে ঘুম পাড়িয়ে দিয়ে যাই। তো যাই হোক, ঘন্টু ঘুমিয়ে গেছে, এখন আমি বেরোচ্ছি। কাজ নেই সেরকম কিছু, প্রথম কথা হচ্ছে বাড়িতে বসে থাকলে ঘুম পাবে, আর তারপরে ভাবলাম কি হাতে একটু সময় আছে, এই ফাঁকে যাই একটু স্কুটিটা চালিয়ে আসি, প্র্যাকটিসও করা হয়ে যাবে আর একটু বাইরে ঘোরাও হয়ে যাবে। যাই হোক চলো ঘুরে আসি। আজকে আবার এসে সন্ধ্যাবেলায় পালুকে আর ওরিওকে নিয়ে বেরোনোর আছে, মানে ওই ইঞ্জেকশন দেওয়াতে। আর আমার স্কিনের যে ডক্টর তাকে পাওয়া যায়নি আজকে, মানে প্র্যাক্টোতে ওনার নামই শো করছে না, জানি না আদৌ উনি এখন বসেন কিনা, কারণ অনেক বছর আগে গেছিলাম। তো এখন যেহেতু বেরোচ্ছি, ভাবছি একবার বিদ্যারণ্যপুরায় ওদিকটায় গিয়ে দেখে আসবো। ওনার ক্লিনিক যদি আজকে খোলা থাকে তাহলে একবার আসার সময় দেখিয়ে আসবো, আর না খোলা থাকলে কালকে এই ডক্টরের কাছে যাব না। অর্ঘ্য একজন অন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সন্ধ্যাবেলায়, আজকেই অ্যাকচুয়ালি নিয়েছিল 7:30টার সময়, কিন্তু পালু ওরিওকে নিয়ে যেহেতু যাওয়ার আছে, দুটো একসাথে হতো না, সেই জন্য অর্ঘ্যকে বললাম কালকে নিতে। ক্লিনিকটা তো খোলা আছে, বাইরে থেকে দেখলাম, চলো এখন ওপরে গিয়ে দেখি আদৌ ডাক্তার এখানে বসে নাকি অন্য কেউ বসে, কিছুই জানি না, সেই জন্য দেখা যাক ওপরে গিয়ে। যদি ডক্টর অ্যাভেলেবেল থাকে আজকে তাহলে তো দেখেই যাবো, হাতে সময় আছে এখনও, 5:30 বাজে এখন। ডক্টর দেখানো তো হয়ে গেছে, বাড়ি গিয়ে বলছি তোমাদের কি হলো। 6টা বাজে এখন, দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাড়ি ঢুকি তাড়াতাড়ি করে, যেতে সময় লাগবে কিছুটা। বাড়ি চলে এসেছি, বাজে এখন 6:20 মতো। আর ডক্টরকে দেখানো হয়ে গেছে, ডক্টর ছিল, কিন্তু অনেক পেশেন্ট ছিল আজকে। লাকিলি যেসব পেশেন্ট ছিল তারা কেউ আসেনি ডক্টর দেখাতে, মানে যাদের নাম যারা লিখিয়েছিল তারা কেউ ডক্টর দেখাতে আসেনি, সেই জন্য আমার দেখানো হয়ে গেল। যাই হোক, ওষুধ টষুধ দিয়েছে, বললো ব্যাকটেরিয়াল ইনফেকশন, তো
তো কিছুদিন জল টল একদম ঘাটা যাবে না, রান্না টান্নার সবজিও কাটার সময় গ্লাভস পরে করতে বলেছে, সাবান লাগানো যাবে না। তো হাতটাতে যেন জল টল না লাগে, সাবান না লাগে, সেভাবে হাতটাকে প্রোটেক্ট করে রাখতে হবে। আমি বললাম যে যেগুলো নর্মাল গ্লাভস হয় সেগুলো ইউজ করা যাবে কি না, তো বললো না সেগুলো না ইউজ করে কিচেন গ্লাভস ইউজ করতে। একটা সোপ দিয়েছে ওইখানটা ওয়াশ করার জন্য, একটা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিয়েছে, আর ওই বললো কি জলটা না লাগাতে 15 দিন বাদে আবার দেখাতে যেতে বলেছে। ঘন্টু কি বাবা ঘুম পড়ে গেছে? এখানে চিচি ঘুমপো দিস, ঘুমপো দিস? হ্যাঁ দিদি কি খেলতে গেছে? খেলতে গেছে দিদি? চলো ঘন্টু টাটা, আসছি আমি আসছি। হ্যাঁ টাটা 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 করে দাও, টাটা টাটা। কি রে ঘন্টু আমি আসছি বাবা, আসছি একটু পরে, ঘরে যাও। मेरे पास ही उसका आना है, देखो थोड़ा देर रहो मैं आ रही हूँ, देखो मट्टी मट्टी, थोड़ा देर रहो मैं आ रही हूँ, अब इनको छोड़ के जाना भी मुश्किल है। बाय बाय बाय, ऐसे करके बाय। आना है, चलो मैं निकलती हूँ। বেরোচ্ছি এখন পালু আর ওরিওকে নিয়ে। উনি চলে গেছে নিচে, ওদেরকে নিয়ে আমি এখন বেরোচ্ছি। কাবিয়ার কাছে ছেলেকে রাখলাম, ভেবেছিলাম ছেলে ঘুমালে বেরিয়ে যাবো, কিন্তু ছেলে উঠে পড়েছে। আর আজকাল তো দেখলেই বাইরে এসছিলাম, এতদিন চৌকাটো দিয়েও হামাগুড়ি দিয়ে আসতে বেরোতো না, এখন বাইরে বেরিয়ে যাচ্ছে। আর আমাকে প্রথমে কাবিয়ার ঘরে গেল, তারপরে যেই দেখলো আমি এদিকে, তো দৌড়ে দৌড়ে আমার কাছে। কিছুতেই সে থাকবে না, আর তাকে রেখে যাওয়াও যাবে না, আমার কাছে আসবেই, এটাই হচ্ছে তার মেইন উদ্দেশ্য। আর ওই যে দুজন দাঁড়িয়ে আছে, চলো আজকে আরো দুটো দেবে ফুটুক। হ্যাঁ অত লেজ দুলানোর কিছু হয়নি, চলে আসছো চলে আসছো চলে আসছো, চলো চলো ডাক্তার দেখানো তো হয়ে গেছে, আর একটা ইঞ্জেকশন কালকে। দাঁড়াও দাঁড়াও পালু দাঁড়াও, এই যে পালু আর ওরিও আজকে 3টে করে ইঞ্জেকশন পড়েছে, কালকে আরো 3টে দেবে। আমি বললাম কি এখন পেট ঠিক আছে, ঠিকঠাক মোশন পাস করছে, তো কালকেও আসতে হবে কিনা, তো বললো না ওটা কোর্স 3 দিনেরই, মানে 3 দিনই পর পর দিতে হবে। আর ওর যেটা হচ্ছে এইটা একটু ধরো, এই ওষুধটা ওকে দিয়েছে খাবার, মানে এটা যখন পেট খারাপ হয় ওকে দেয়, এইটা 1/4 করে, মানে 24 আওয়ার্সের মধ্যে খাবারটা শেষ করতে হবে 4 বার দিয়ে। তো কালকে যেটা প্রবলেম ফেস করেছি, পালুকে দিয়ে ওর অসুবিধা হয়নি, কিন্তু পালু তো একটু সাইজটা বড়, ওর খিদে পেয়ে যাচ্ছিল, আর 2 চামচে ওর হচ্ছিল না। তো ডাক্তারকে আজকে সেটাই বললাম, তো বললো আজ থেকে এই ভাতের সাথে মিক্স করে দিতে, সেদ্ধ ভাত প্লেন নুন ছাড়া মার ভাতের মতো করে, তার মধ্যে এটা 2 চামচ মিশিয়ে দিতে, যাতে ওর পেটটা ভরে। ওর জন্য শুধু এই খাবারটা দিতে হবে, কোনো ভাত নয়। যাই হোক চলো, অটোওয়ালা কি এখানে নেই? ফোন করি ইমরানকে, ইমরান মনে হয় ওই দিকটায় গিয়ে দাঁড়িয়েছে, এখানটা প্রচণ্ড জাম লাগে আসলে, একদম মেইন রোডের ওপরে। তো বাজে এখন 8টা 10, অনেকক্ষণ হলো বাড়ি এসেছি, আর বানাচ্ছি হলো এখন লেবু চা, হয়েই গেছে। অন্যান্য দিন লিকার চাই খাই, আজকে ভাবলাম একটু লেবু চা করি। আর শিকি ওদিকে পড়তে বসেছে, শিকি নিচে খেলছিল, যখন আসলাম তাকে বসিয়েছি এখানে পড়তে। আজকে তো নুডলস করাই আছে, মানে চাউমিন সেদ্ধ করা আছে, অতটা তাল নেই রান্নাঘরের। কতটা লেখা হয়েছে দেখি, দেখো 1 থেকে 50 বললাম লিখে যেতে, চা করে নিয়ে আসা হয়ে গেল, 1 থেকে 10ই লিখেছে। তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো, না একটাই লিখলে হবে না, তাড়াতাড়ি লেখো। এই ভাই নিয়ে এবে আরেকটাকে দেখো, এই যে আরেকটা এইখানে ঢুকেছে। ঘন্টু ঘন্টু
এইটা এখানে ঢুকেছে কারণ হচ্ছে পালু দিদি এখানে আছে। শিকি বেরিয়ে আয় তুই। বাবা পালু চোখ টেরা করে দেখছে এদিক করে। এখন উনি বসবে হচ্ছে পালুর পিঠে। মামা কেন কিনেছে? কাঁদেনি ও, ওর জল না, ওটা একটু পরে পালু। কি রে? হ্যাঁ ঘন্টু বস, পালু দিদির পিঠে বস। এটা পালু দিদির পিঠ নয়, ওইদিকে পালু দিদির পিঠ। গুলিয়ে ফেলছে আজকে, বুঝতে পারছে না পালুর পিঠটা কোন দিকে। হ্যাঁ ওইটা পালু দিদির পিঠ, বস। মামা এই দেখ দেখ ভাইকে দেখ, উল্টো করে বসেছে আজকে, দেখ বাইক চালাচ্ছে পালুর পিঠে বসে। বসেছ, উল্টে যেও না। কোন দিকে বসবে ও বুঝতে পারছে না, ঠিক করে বসিয়ে দিতে হবে। হ্যাঁ কি ব্যাপার, এত হাসি কেন, এত হাসি কেন? চুচিটা খোলো খোলো, এই হাসি দাও। টুকি এই যে দিদি এখানে টুকি টুকি করছে আর ভাই ওকে টুকি টুকি করছে। এই দেখ দিদি, দেখ মুখে আঙুল দেখ। ভাইও দেখে হাসছে, দিদি মুখে আঙুল দেয়, ভাইও দেখে হাসছে। চিকি দিদি এখনো মুখে আঙুল দেয়। ভাই মুখে আঙুল দেয় না, দিদি মুখে আঙুল দেয়। এইখানের সিনটা একটু দেখো। ইনি এখানে বিস্কুট খাচ্ছেন আর এই দুইজনকে দেখো, এখানে একজন আর এইখানে একজন। ওরিও বসে নেই, ইনারা দুজন বিস্কুট খেতে পাগলের মতো ভালোবাসে, ইনারা বসে আছে। না ওরিও বসে নেই, একটু দে দাদাটাকে আর ভাইটাকে, সরি দাদা না, পালু দিদিকে আর ভাইকে একটু দে। হ্যাঁ দিদিকে একটু দে। দিদি তো খেয়ে আসলো, দিদিকে আর কি দেবে? এই যে ওরিও, সরি স্কুবি, নামগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে শুধু। বসো বসো, আমার হাতে নেই, আমার হাতে নেই, নেই তো। হ্যান্ডশেক করছিস? হ্যান্ডশেক হাতে নেই বাবু, বসো। নেই হাতে নেই, বিস্কুট নেই বাবা। এই যে আমি ট্রিট নিয়েছি, আরেকজনকে দেখো লম্ফ জম্প শুরু হয়ে গেছে। চলো ওদিকে চলো, আসো আসো ওদিকে আসো। তোকে দেব না, না খাবি না তুই, নষ্ট করিস সেটা। এনে অত ইচ্ছা নেই খাওয়ার। সিট সিট, হ্যান্ডশেক, গুড বয়। নাও পালু, সিট সিট সিট, হ্যান্ডশেক, ভেরি গুড। দিস হ্যান্ড, ভেরি গুড, টেক, গুড গার্ল। তুই ট্রিট খাবি? না আমি দিব। আচ্ছা দে, কাকে দিবি? একটাই আছে, স্কুবিকে, ওরিওকে দিয়ে যা। নাম্বারস লেখা শিকির হয়ে গেছে, এখন শিকি লিখছে হলো স্পেলিং। হাতটা সরা, দেখা স্পেলিং লিখতে বসেছে শিকি। লেখো লেখো তাড়াতাড়ি লেখো। তুই লেখ, সবে তো দুটো স্পেলিং বললাম। তুই লেখ, টেনে লিখতে পারবো? তুই লেখ তো, আমি টেনে লেখ। হ্যাঁ 10 স্পেলিংই বলবো, 10 ওয়ার্ডস বলবো, 10 স্পেলিং লিখবি, 10 নাম্বারসের 10 স্পেলিং লিখবি, ব্যাস ঠিক আছে। লেখ, 8টা লেখ। আজকে শিখিকে অন্যান্য দিন যেমন 1 থেকে 20, 1 থেকে 50 টানা লেখাই, আজকে সেভাবে লিখতে দিইনি। আজকে মাঝখান থেকে থেকে এক একটা নাম্বার বলছি আর সেই নাম্বারটা ওকে বলেছি নাম্বারটা লিখতে আর তার সাথে তার স্পেলিং। মাঝখান থেকে দিয়ে দেখছি যে মনে মানে লিখতে পারে কিনা। সিরিয়ালি লিখতে লিখতে এটা শিখির প্রথম দিকে ছিল, আমি দেখেছি এ থেকে জেড যখন ও প্রথম শেখে, লেখো 8টা, এ থেকে জেড যখন প্রথম শেখে তখন কি করতো, ওই এ থেকে জেড টানা লিখতে দিলে লিখতে পারতো, মাঝখান থেকে যদি বলতাম ডি এর পরে কি আসে বা জি এর পরে কি আসে বলতে পারতো না। তো সিরিয়ালি লিখতে দিলে এটা আবার একটা, এটা ড্রব্যাকস। তো সেই জন্য আজকে ওকে মাঝখান থেকে থেকে আমি নাম্বার দিচ্ছি আর ও সেগুলোর স্পেলিংগুলো মানে বানানগুলো লিখছে। লেখো লেখো, 8 লেখো। এখনো 8 লেখা হলো না। 8 স্পেলিংটা কি বলো তো, বলো পারবে? 8, ভয় পেও না, পারবে, লেখো। ওয়াও শিখি,
তুমি তো গুড গার্ল। তাহলে দুটো স্পেলিং কমিয়ে দিলাম, ঠিক আছে? এখন 8 স্পেলিং লিখলেই হয়ে যাবে, 10 আর লিখতে হবে না, ঠিক আছে? চলো তাড়াতাড়ি লিখে নাও, আমি রান্না করতে যাবো। কতটা লিখবো? ওই যে 8 স্পেলিং বললাম, ওই দেখ শির আওয়াজ পাচ্ছি। তাড়াতাড়ি লেখ খেলতে। এইখানে শুধু জিনিসটা দেখো কি চলছে। হ্যাঁ, কি চলছে এখানে পঞ্চু? কি চলছে? এই ব্লকসটা মুখে নিয়ে মুখে দিচ্ছে ব্লকস, আর ব্লকস যাতে মুখে দিতে না হয় উনি চুষি লাগিয়ে দিচ্ছে, আর ও চুষিটা ফেলে ব্লকস মুখে দেবে। হ্যাঁ দুষ্টু দুষ্টু। শিখি তুই কেন ফেলে দিচ্ছিস? তুই কেন ফেলে দিচ্ছিস? শিখিটাও দুষ্টু, শিখিটাও দুষ্টু, শিখিটাও দুষ্টু। আবার ফেলে দিচ্ছে। ব্লকস দেয় না শিখি মুখে, চুষনি নেবে না ও মুখে, চুষনি নেবে না। এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো? দেখো, এই দেখো ব্লকসটা মুখে নেবে, চুষনি মুখে নেবে না, ব্লকসই মুখে নেবে। 10:30 বাজে এখন, 10:40। আর জাস্ট রান্নাঘরে আসলাম। শিখির পড়াশোনা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। শিখিকে পড়িয়ে গেছিলাম একটু কাবিয়ার বাড়িতে। কাবিয়ার শাশুড়ির তো স্ট্রোক হয়েছিল, তোমাদেরকে বলেইছিলাম। তো সেদিনকে রাত্রে নিয়ে এসেছিল, তারপরে আবার মনে হয় কিছু ইমার্জেন্সি হয়তো সিচুয়েশন হয়েছে, দেন আবার ওনাকে অ্যাডমিট করে আরেকটা হসপিটালে সেকেন্ড ওপিনিয়নের জন্য মানে অ্যাডমিট করা হয়। তো ওখানে অ্যাডমিট করার পরে এমআরআই রিপোর্টে যেটা এসছে, বলেছে নাকি সিজার্স অ্যাটাক হয়েছে অনেকবার, ফিটস এসেছে যেটাকে বলে, কনভালশন হয়। তো আইসিইউতে ছিল, ভেন্টিলেশন দিয়েছিল 2-3 বার। তারপরে 2-3 দিন রেখে আজকে সন্ধ্যাবেলা ডিসচার্জ করিয়ে নিয়ে এসছে কিছুক্ষণ আগে 8টা নাগাদ। এখনও ক্যাথিটার লাগানো আছে ইউরিন পাসের জন্য, আর ক্যানোলা খুলে দিয়েছে, বাট লিকুইড ডায়েট আছে কমপ্লিটলি। অনেকটা ইমপ্রুভ হয়েছে আগের থেকে। হাত পা একদমই যেটা সেন্স ছিল না, এবং ওই হাসপাতালের যে ডক্টর বলেছিল যে কোনোদিনও আর সেন্স ফিরবে না, এভাবেই থাকবে, ইমপ্রুভ হলেও হতে পারে নয়তো ডিটোরিয়েট করতে পারে, কিন্তু সেখান থেকে অনেকটাই বেটার। এখন উনি কথা বলছেন, হাত পা নাড়াতে পারছেন, মুভমেন্টস আছেন, কিন্তু এখনও চলতে পারছেন না। আশা করছি হয়তো কিছুদিনের মধ্যে উনি চলবেন। তো এই নিয়েই কাবিয়ার সাথে এতক্ষণ কথা হচ্ছিল, তো দেরি হয়ে গেল। চটপট বানিয়ে নেব। হনি হচ্ছে ছেলেকে খাইয়ে দিয়েছে, ছেলে রাগি খেয়েছে, আর আমাদের খাওয়া এখনো বাকি। আমরা এই জাস্ট নুডলসটা বানিয়ে খেয়ে নেব। আর অর্ঘ্য মেসেজ করেছিল, অর্ঘ্যকে আজকে অফিস থেকে নতুন ল্যাপটপ দিয়েছে। আসলে কালকে রাত্রি মানে ভোরবেলা আজকে এসেও বলছিল যে ওদের এই কোম্পানিটাতে অর্ঘ্য আসলে 3.5 বছর, মানে প্রায় 4 বছর হতে চলে, এই এপ্রিল হলে 4 বছর হবে কাজ করছে। তো সেই জন্য আগের যে পুরনো ল্যাপটপটা সেটাও অফিস থেকে ইস্যু করেছিল, তো সেটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, নতুন ল্যাপটপ ইস্যু করবে, এবং যে ডিভাইসগুলো ওদের ঘরে ওয়ার্ক ফ্রম হোমের জন্য দিয়েছিল সেগুলো নাকি সব অফিস থেকে ব্যাক মানে রিটার্ন নিয়ে নেবে। তো সেটা আমাকে কালকে বলছিল। তো এখন থেকে যদি কোনোদিনও মানে যেমন আগের সপ্তাহে দেখেছো শুক্রবারটা অর্ঘ্য বাড়ি থেকেই কাজ করেছে, তো সেরকম করতে হলে এখন ওই ল্যাপটপ থেকেই করতে হবে। তো সেটা পেয়েছে, আমাকে ফটো পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। বাড়িতে আর অন্য কোনো ফোন, মানে বাবার ফোন যদিও আছে, হনির ফোনটা খারাপ হয়ে গেছে। অর্ঘ্যর ফোনটা থাকলে হয়তো তোমাদেরকে আমি ওই ফোনে পাঠিয়ে দেখিয়ে দিতাম। যাই হোক, এখন আর দেখাচ্ছি না, ওটা কালকে অর্ঘ্য সকালে নিয়ে আসলে কালকের ভ্লগেই দেখাবো। আর চাউমিনের সমস্ত কিছু প্রিপেয়ার করে নিয়েছি, সকালেই তো চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজও কাটা ছিল, অর্ঘ্যকে তো বানিয়ে দিয়েছিলাম। এখানেও সমস্ত সবজি হনি কেটে রেখে দিয়েছে। আর এইটা হলো আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো গ্লাভস, যেটা পরে আমাকে এখন করতে হবে। যদিও ডক্টর বলেছিল এই হাতের জাস্ট অবস্থাটা দেখো, আমি ওষুধ লাগিয়েছি। ডক্টর যদিও আমাকে বলেছিল এই গ্লাভসগুলো ইউজ না করতে, বলেছিল কিচেন গ্লাভস। তো কিচেন গ্লাভস আমি অনলাইনে চেক করছিলাম, কিন্তু ওগুলো যা মোটা মোটা, ওগুলো হাতে পরে আমার পক্ষে রান্না করা অসম্ভব। তো তারপরে বাবাকেও একবার জিজ্ঞাসা করলাম, বাবা বললো এই গ্লাভসটা পরেও হবে। আর এই গ্লাভসটাতে আরও ইউজ করার কারণ হচ্ছে, এই গ্লাভসটাতে দেখলাম এখানে দেখো ফুড লেখা আছে, মানে খাবারের পারপাসেও যদি আমরা ইউজ করি কোনো প্রবলেম হবে না। তো এই গ্লাভসগুলো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা যখন অসুস্থ ছিল তার জন্য অনেক গ্লাভস লাগতো, সেই সময় আমরা কিনেছিলাম। এগুলো অনেক প্যাকেট রয়ে গেছে, তো ওই এখন সেগুলো আমার কাজে লাগছে।
ডিনার কমপ্লিট, বাজে এখন 11:30 মতো, জাস্ট কমপ্লিট করে উঠলাম। এখন বসবো একটু টিভি দেখতে। আজকে তাড়াতাড়ি আমাদের ডিনার হয়ে গেছে, তো ভাবলাম ব্লগটাকে এন্ড করি। আর এই যে শিকিও চলে এসছে আজকে ব্লগ এন্ড করতে। এখানেই বসেছি। কি বলবি শিকি, বল, আয় কি বলবো? কি বলবি বল। আমাকে আগে থেকেই বলেছে আজকে আমি ব্লগ এন্ড করবো। স্ট্যান্ডটা ভালো করে ধরতে পারছি না, হাতে ব্যথা লাগছে, বল। আমি বলে দিই? না, আমি দোল। চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তখন এনে টাটা। আচ্ছা, এবার আমি বলে দিই, আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। টাটা।